হ্যালো এভরিওয়ান। তো আজ দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি আজ অনলাইন ভেরিফিকেশনের জন্য। বর্ধমান কলেজে আমার অনলাইন ভেরিফিকেশনের জন্য রিপোর্টিং সেন্টার পড়েছে। তো রাত্রে বাজে 3:30, আর আমাদের 3:50 এসবিএসটিসি বাস আছে আমাদের এখান থেকে। তো এই দেখো, ব্যাগ গুছিয়ে নিয়েছি আমি। সো বেরিয়ে পড়া যাক, এখন আর একটু টাইম নষ্ট করা যাবে না। সো লেটস স্টার্ট। তো আমরা বেরিয়ে পড়েছি অনলাইন ভেরিফিকেশনের জন্য। রাত্রের 3:40 বাজছে, একদম শুনশান রাস্তা, বাড়ি থেকে বেরিয়েই হাই রোড। তো চলো যাওয়া যাক। ও বুঝে যাবে কে সব নালে ওই লাস্টে পুলিশ অফিসার ছিল। ও ও ওর সঙ্গে আমরা ওগুলো কেমন ভাবে বডিতে লাগানো ছিল। একটা ভিডিও পাবেন, দেখে দেখবে যে সব এই ছেলেগুলো বেকার ছেলেগুলো আমার আশেপাশে আসতে বলে। ওইদিকে বৃষ্টি নামছে, বৃষ্টি করছে রে। অর্থবিমল চন্দ্র কে আছে? অর্থবিমল চন্দ্র তো হ্যালো বন্ধুরা, নিট বাই জিঞ্জি চ্যানেলে তোমাদের আবার সকলকে একবার স্বাগতম জানাচ্ছি। তো এই বছর আমি বেসিক্যালি ড্রপার ছিলাম নিটের জন্য, তোমরা সকলেই জানো। তো আমি এই বছর নিট যেই দুটোই ক্র্যাক করেছিলাম, এবং যেইতে আমি আইআইটি শিবপুর, যে সেকেন্ড ওল্ডেস্ট ইঞ্জিনিয়ারিং কলেজ আছে ইন্ডিয়ার, ওইটা আমি পেয়েছিলাম। বাট যেহেতু নিট মেন মোটিভ ছিল, তো নিটের কাউন্সিলিংয়ের জন্য আমি পার্টিসিপেট করছি। তো আজ আমি মূল ভিডিওটা বানাচ্ছি আমাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশন ছিল বর্ধমান মেডিকেল কলেজে। সো টোটাল পিকচারটা তুলে ধরার জন্য আজ আমার মূলত ভিডিওটা বানানো। তো শুরু করা যাক। আজ আমি প্রচণ্ড টায়ার্ড, কারণ আমি আমাদের বাড়ি থেকে মোটামুটি 2.5 ঘন্টা বাসে যেতে লেগেছে। তো ভোর 3:30 আমরা বেরিয়েছিলাম, 3:50 বাস ছিল, এবং আমরা ওইখানে 6টা নাগাদ পৌঁছে গেছি। 6:10 নাগাদ পৌঁছে গেছি, এবং বর্ধমান মেডিকেল কলেজে যখন ঢুকি আমরা, তখন বাজছে 6:30। তখন 6:30 বাজছে। তো 6:30 সময় যখন গিয়ে আমি পৌঁছাই, তখন দেখি আমার আগেও দুজন ওখানে পৌঁছে গেছে। তো স্বাভাবিক ব্যাপার, যখন একটা কলেজে মোর দ্যান 500 জন, 1000-এর কাছাকাছি যখন ছেলে ভেরিফিকেশন করবে, তো কিছু ছেলে তোমরা আগে যাবে, তুমি যতই আগে যাও না কেন। সো আমি যখন যাই তখন দেখি ওইখানে কোনো মেট্রিক সিস্টেম নেই, মানে এখানে স্টেপ ওয়াইজ সিস্টেম নেই। দেখি দুজনাই দাঁড়িয়ে আছে আর উইথ দেয়ার প্যারেন্টস। এবং আমি গিয়ে কী করলাম, যে আমি সিরিয়াল ওয়াইজ নাম্বারিং সিস্টেমটা ওইখানে তৈরি করে দিলাম। তাহলে কি হবে,
না আমরা যে আগে গেছি তার একটা প্রুফ থাকবে। তা না হলে কি হয়, 9টার সময় সবাই গিয়ে একসঙ্গে বলবে আমরা একসঙ্গে আগে ঢুকবো, তো তখন কি হবে না, তখন ঝামেলা ক্রিয়েট হয়। তো মূলত তোমরা সোমবার বা মঙ্গলবার ওয়েস্ট বেঙ্গলে যারা ভেরিফিকেশন করতে যাচ্ছ, তারা প্রথমে গিয়ে যে প্রথমে যাবে, কেউ যদি নাম নাও লেখে, আশা করছি কেউ থাকবে না নাম লেখার, তোমরা কি করবে না, তোমরা একটা সাদা হোয়াইট A4 সাইজ পেপার নেবে, দিয়ে তোমাদের নাম, তোমাদের সিরিয়াল নাম্বার আর তোমাদের রোল নাম্বার পাশাপাশি লিখে নেবে। তো এটা হলো। এবং তোমাদের যে টোকেন দেবে 9টার সময়। এবার আমাদের টোকেন আজকে 9টার সময় দিয়েছিল এবং তারপর থেকে ডাকা শুরু করবে। কাউন্সিলিং, ডকুমেন্টস ভেরিফিকেশান মোটামুটি 10:30 নাগাদ শুরু হয়ে যাবে। তো প্রথমে গিয়ে আমরা বসেছিলাম একটা বড় হলে, হল ঘর ছিল, অ্যাজ গরম তো ছিল না, এসি চলছিল। তো বাইরে প্রচণ্ড গরম থাকা সত্ত্বেও ভেতরে গরমটা ফিল হয়নি। তো ওইখানে আমরা বসেছিলাম এবং আমার নাম ছিল 3-এ, ঠিক আছে। তো ওইখানে ডাকবে 1 থেকে 10, 10 থেকে 20। তো ডকুমেন্ট ভেরিফিকেশন করতে এবার দেখলাম খুব কড়াভাবে ডকুমেন্ট ভেরিফিকেশন করছে, কিন্তু কড়াভাবে এই মানেই যে কটা ডকুমেন্টস দিয়েছে ওই কটাই ভালো করে দেখছে, নতুন কিছু চাইছে না। যে কটা চেয়েছে তোমার ওই একটা ফর্ম দিচ্ছে, ওই অর্ডারে সাজাতে বলছে, পরপর 10টা ফর্মে মেনশন করা আছে ওই জিনিসগুলোই, যেগুলো আমাদের মেনশন করা আছে ওই সেম জিনিসগুলো। আর আমি ভিডিও বানিয়েও দিয়েছি ওই কোন কটা জিনিস লাগবে, দেখে নিতে পারো আগে। তো আমার যখন মোটামুটি 12:30 বাজছে, তখন আমার ভেরিফিকেশন হয়ে গিয়েছিল, 12:15 নাগাদই হয়ে গিয়েছিল। তারপরে আমাদের আধ ঘন্টার মতো বসে থাকতে হয়েছিল। ওইটা যেটা আমরা ভেরিফিকেশন করলাম সেটা একটা ওই বর্ধমান কলেজের প্রিন্সিপালকে দিয়ে সাইন করে ওটা আমাদের অ্যাজ আ রিসিপ্ট আমাদের ওটা পাঠিয়ে দিচ্ছে। তো এমন কোনো অসুবিধা ফেস করতে হয়নি আমাদের, যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো বা শেয়ার করা উচিত বলে মনে করি। সবই স্মুথলি চলেছিল জিনিসটা। একটু দেরি হয়েছিল ঠিকই প্রথম দিকে, বাট তারপরে মোটামুটি স্মুথলি ফাংশনিংটা করেছিল। তো ওইখানে 2-3 জন স্যার থাকবেন, স্যাররা তোমার নাম ধরে ডাকবে, প্লাস তোমার রেজিস্ট্রেশন একটা বুকে নাম লিখে আসতে হবে অ্যাজ আ প্রুফ যে তুমি পার্টিসিপেট করেছিলে কাউন্সিলিংয়ে। আর তারপরে তোমাদের ওই প্রিন্সিপালের সিগনেচারটা করে তোমায় তোমার ভেরিফিকেশনের রিসিপ্টটা করে দেবে, এবং তারপরে তুমি তোমার নিজের মতো তুমি বাড়ির জন্য রওনা হতে পারো। তো আজ আমি ফিরলাম একটু আগে 6:30 নাগাদ, 6:30 7টা নাগাদ আমি ফিরি, এখানে কিছু খেয়ে দিয়ে তো বাড়ি আসি অবশেষে। তো খুব টায়ার্ড আছে, তাও ভাবলাম এক্সপিরিয়েন্সটা শেয়ার করে দেওয়া উচিত তোমাদের সঙ্গে। তো সোমবার মঙ্গলবার যারা যাচ্ছ, ঘাবড়ানোর কোনো কিছু নেই। যে ডকুমেন্টসগুলো বলেছি বা যে ডকুমেন্টসগুলো এখানে মেনশন আছে সেই কটা নিয়ে যাবে। তো আর কিছুই না, তেমন কিছু হবে না, শুধু এবার ডকুমেন্টসগুলোই একটু ভালো করে চেক করছে, প্রত্যেকটা স্টুডেন্টকে টাইম দিচ্ছে, ওই আর কি। আর এক্সট্রা কিছু ডকুমেন্টস চাইছে না। তো চয়েস ফিলিং যেটা আছে ওটা কদিন পর থেকে, আগে আমাদের স্টেট র্যাঙ্ক আসুক, 19 তারিখ আই থিঙ্ক স্টেট র্যাঙ্কটা রিলিজ হবে বুধবার। তো ওই জন্য আগ্রহের সঙ্গে আমরা অপেক্ষা করবো, যাদের অনলাইন ভেরিফিকেশন হয়ে যাচ্ছে। সো এইটাই ছিল আজকের এক্সপিরিয়েন্স। তো তোমরা সকলে ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আমার নেক্সট ভিডিওতে। সো টিল দেন, টেক কেয়ার, বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও।